ডক্টর রাগেব সারজানি উনি লিখছেন যে ইহুদিদের পাদ্রী যারা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ইহুদিদের যারা পাদ্রী, তাদের ধর্মগুরু, তাদের একটা ভবিষ্যৎবাণী, তাদের স্বপ্ন, তাদের সাধনা, তাদের ফিকির যে আমরা শুধু এই ফিলিস্তিন ভূমির যেদ্দুর নিছি এদ্দুর হবে না, আমাদের টার্গেট আমাদের পূর্বপুরুষ ইহুদিরা যেখান থেকে বিতাড়িত হয়েছিলেন, প্রথম মুহাম্মদ যেখান থেকে বিতাড়িত করছিল আমাদের পূর্বপুরুষকে, আমরা ওই জায়গা পর্যন্ত সীমানা আমরা নেব। সেটা কোথায়? না না, মদিনা। ওহো, বুঝা মন নাই আপনার গো, আগের কথা মনে নাই না তো বাদ দাও, তাহলে তো কঠিন ওয়াজ বাদ দিয়ে কিচ্ছা কই। বিদায় করছিল তিনটা গোত্র, কোনখান থেকে? তো এটা বুঝলে গেলেন কেন বলেন? তাইলে টার্গেট কদ্দূর পর্যন্ত পৌঁছবে? মদিনা। তাদের টার্গেট এই ইসরায়েলের এই মাথার থেকে, অর্থাৎ ফিলিস্তিনের এই প্রান্ত থেকে মদিনা পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন। তারা ওই পরিকল্পনা নিয়ে, টার্গেট নিয়ে, হয়তো 100 বছর 500 বছরের পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। কথা বুঝছেন? আপনারা অনেকেই জানেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে এই ইহুদিরাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করার জন্য চেষ্টা করেছিল। শুনছেন না এই ঘটনা? তাদের স্বপ্ন যে আমাদেরকে মদিনার থেকে মুহাম্মদ বিতাড়িত করছে আমাদের বাপদাদা করে, কাজে আমরা মুহাম্মদের লাশ উঠাই আনতে কা মদিনাকে মুহাম্মদের অনুসারী থেকে খালি করে দেব। আজও তাদের সেই শয়তানি চিন্তা বন্ধ হয় না, আজও বন্ধ হয় না। প্রিয় বন্ধু আমার, তাদের স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাকে আঘাত করা। এই জন্য বন্ধু আমার, ফিলিস্তিন শুধু একটা অঞ্চলের সমস্যা না। কথা বুঝেন নাই? ফিলিস্তিন একটি অঞ্চলের সমস্যা না। ফিলিস্তিন একটি এলাকার কোনো কিছু মুসলমান বিপদগ্রস্ত এটা না। বাস এই ইসরায়েল, এই ইহুদি, তাদের স্বপ্ন শুধু এখানে না। তাদের তো 78% ভূমি পেলই, তো আবার মুসলমানদের গাজা আটকায় রাখার কি দরকার? কথা বলেন না কেন? এটা দরকার কি তোদের? তোরা তো পাইলি যে দূর চাচ্ছিস। তোরা 90 লাখ মানুষ থাকতে এত বড় জায়গা দরকার লাগে তোদের? মানুষ তাদের আবার ইহুদিদের ধর্ম প্রচার নাই, এটা বুঝছেন? মানে মুসলমান যেরকম আমরা ধর্ম প্রচার করি, অন্য লোক বিধর্মী কেউ কি হইতে পারে? মুসলমান হইতে পারেনি। ও কথা কন না, যে কোনো ধর্মের মানুষ মুসলমান হইতে পারেনি, খ্রিস্টানও হইতে পারে। মানে যে কোনো ধর্মের লোক কি হইতে পারে? খ্রিস্টানরাও মিশনারি, মানে খ্রিস্টানরাও তাদের ধর্ম প্রচার করে অন্যের কাছে, মুসলমানরাও প্রচার করে। কিন্তু হিন্দু ধর্ম আর ইহুদি ধর্ম, তাদের ধর্মের প্রচার নাই। মানে তাদের ধর্মে, হিন্দু ধর্মে কেউ নতুন করে হিন্দু হইতে পারে না। বুঝছেন আমার কথাটা? অন্য ধর্মের লোক কি হইতে পারে না? হিন্দু হইতে পারে না। ইহুদিদেরও সিস্টেম এটা। তারাই তাগো যা বাচ্চা কাচ্চা হয় তারা তাদের ধর্মে নতুন লোক কি করতে পারে না? ঢুকতে পারে না। মানে সিস্টেম নাই তাদের ধর্মের। বৌদ্ধ যারা, তাদেরও এরকম। বৌদ্ধ ধর্মের কি নাই? প্রচার নাই। অর্থাৎ বৌদ্ধ যেখানে যা আছে তারার যা বাচ্চা কাচ্চা হইয়া বাড়তেছে তারা তাই। ওই আলগা লোক কি হইতে পারে না? বৌদ্ধ হইতে পারে না। তাহলে এই ইহুদিরা 1 কোটি মানুষ থাকার জন্য তোদের, 1.5 কোটি মানুষ থাকার জন্য তোদের যেইটুকু জমি দখল করলি, তো সেই জমির পরে মুসলমানদের উপরে প্রতিদিন গত 75 বছর আক্রমণ করছো কেন? মূল কারণ একটাই, এতটুকুতে তারা সন্তুষ্ট না, এটা পুরাটা নিতে চায়। আমেরিকারও স্বপ্ন মধ্যপ্রাচ্য হয়ে গোটা আরব দখল করা, ইউরোপের স্বপ্ন। আর ইসরায়েলেরও স্বপ্ন, আমাদের আদি পুরুষদের মূল বসতি ছিল কোথায়? ইয়াসরিব, মদিনা, আমরা সেটা দখল করব। নাউজুবিল্লাহ। এখন বাপ আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, এবার আমাদের সান্ত্বনা বলতে কিছু আছে কিনা? এটা তো বুঝলাম তাদের অস্ত্র অনেক,
তাদের সামরিক প্রশিক্ষণ অনেক। ইহুদিদের নিয়ম, ইসরায়েলিদের নিয়ম, ওই অঞ্চলে তাদের জনসংখ্যার যতজন পুরুষ প্রত্যেকের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। প্রত্যেকটা পুরুষ বাধ্যতামূলক কি নিতে হবে? সামরিক প্রশিক্ষণ নিতে হবে। মানে প্রত্যেকটা ইহুদি যোদ্ধা বনতে হবে পুরুষগুলা, এবং নারীদেরকেও তারা অন্তর্ভুক্ত করছে। তাহলে এখন গোটা ইউরোপের সবচেয়ে বড় ক্রেতা, অস্ত্র ক্রেতা, আমদানিকারক তারা, অসংখ্য অগণিত অস্ত্র কিনছে। আমেরিকার সবচেয়ে বড় কাস্টমার এরা, মানে অস্ত্র কিনে আর কি, যার কারণে এতটা শেল্টার দেওয়ার জন্য চেষ্টা। কিন্তু আমাদের কথা হইল, আপনারা আমরা প্রত্যেকেই আমাদের কোনো করণীয় আছে কিনা, আমাদের কোনো সান্ত্বনা আছে কিনা। আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হলো পৃথিবীর সব শক্তি এক হওয়ার পরেও আমাদের যিনি, তিনি একাই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনদের উচিত আমি আল্লাহর উপরেই ভরসা করা, আমার উপরেই ভরসা করা, আমার উপরেই ভরসা করা। নবীকে আল্লাহ বলছে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। বন্ধু, সবাইও যদি মুখ ফিরাইয়া নেয়, আমনে তবুও বলে দেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, আমনে বলেন গোটা পৃথিবীও যদি আমার কথা না শুনো, তবুও আমি বলছি পৃথিবীবাসী, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। সবচেয়ে বড় সান্ত্বনার কেন্দ্র আমাদের মুনিব আল্লাহ, আর তিনি একাই যথেষ্ট, তিনি একাই যথেষ্ট, তিনি একাই যথেষ্ট। এবার দেখেন আল্লাহর কোনো ওয়াদা আছে কিনা এদের ব্যাপারে, আল্লাহ তাআলার কোনো ওয়াদা আছে কিনা কোরআনে, এইটাই এবার আমি শুনাই, তাইলে আপনারা খুব মজা পাবেন। গত ৭৫ বছর ধরে মজলুম মুসলমান রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, মা বোন লাঞ্ছিত হচ্ছে। এই মুহূর্তেও ফিলিস্তিনের কমপক্ষে ৬,০০০-এর চাইতে বেশি মুসলমান ইসরায়েলের কারাগারে বন্দী আছে। এটাই গত কয়েকদিনের রিপোর্ট। এরপরে এই কয়েকদিনের হামলায়, ৭ই অক্টোবরের হামলায়, শুধুমাত্র তাদের এই ১০-১১ দিনের হামলায় অসংখ্য অগণিত মুসলমান শাহাদাত বরণ করছে। বিশেষ করে পৃথিবীর মানবতার ইতিহাসে মানবতা, মনুষ্যত্ব সামান্যতম যদি থাকতো, জন্তু জানোয়ারের আখলাক যদি না হতো, তাহলে হাসপাতালের উপরে নিরীহ বঞ্চিত মুসলমান চিকিৎসাধীন, সেই অবস্থায় যারা বিমান হামলা করে, বোমা হামলা করে, তারা পৃথিবীর কতটা নিকৃষ্ট, মানবতার কত বড় নিকৃষ্ট দুশ্মন এবার ভাবে। ৫০০-র চাইতে বেশি মুসলমান এক হসপিটালেই রক্তাক্ত করে ফেলছে, শহীদ করে দিছে। এত জুলুম, এত নির্যাতন, এত অন্যায় অনাচারের পরেও ফিলিস্তিনের মুসলমান আলহামদুলিল্লাহ, ছোট্ট মাসুম ছেলে, মাসুম মেয়েও যেই গর্জন করে, আমাদের দেশের মর্দে মুজাহিদেরও এই গর্জন নাই। ওই যে পিচ্ছি একটা মেয়ের যে একটা সুন্দর বক্তৃতা আছে না, ভয়ঙ্কর বক্তৃতা, ছোট্ট মেয়ে, সে বলছে আল্লাহর কসম, আল্লাহর কসম, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমরা বিজয়ীর বেশে নামাজ পড়বই পড়ব। তোরা কুকুরের দল, ইঁদুরের দল, বলছে তোরা ইঁদুরের দল, তোদেরকে আমরা পরাজিত করবই করব। তো আল্লাহর একটা ওয়াদা আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য সান্ত্বনার বাক্য কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন কোরআনুল কারীমে সবচেয়ে বেশি আলোচনা কোরআনের পূর্ববর্তী জাতির ইতিহাস কোরআনে আছে। নূহ আলাইহিস সালামের কওমের কথা আছে না কোরআনে? কথা বলেন না। হযরত লূত আলাইহিস সালামের কওমের কথা কোরআনে আছে কিনা? শুআইব আলাইহিস সালামের কওম, হযরত সালেহ আলাইহিস সালামের কওম, হযরত হুদ আলাইহিস সালামের কওম, এরকম বহু জাতির কাহিনী কোরআনে আল্লাহ বলছে। অবাধ্যতার পরিণতি, নাফরমানির শাস্তি কি হয়েছে
আল্লাহ সেটা বলছে। কোরআনে সবচেয়ে বেশি লম্বা দীর্ঘমেয়াদী ঘটনা, কাহিনী, অবস্থা বর্ণিত হয়েছে এই ইহুদিদের। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইল, এখান থেকেই ইহুদি। তো এদের কথাই সবচেয়ে বেশি কোরআনে আলোচিত। কোরআনের সবচেয়ে বেশি বর্ণিত ঘটনা হলো এই ইহুদিদের ঘটনা। এমন কোন পৃথিবীর দুষ্টমি নাই একেবারে তাদের জন্ম থেকে যেটা হেরা করে না। তারা জানে না এমন কোন শয়তানি নাই। ইবলিস ওইখানেই অফিস করে, হেরার বুদ্ধিতে চলে। হ্যাঁ হ্যাঁ, এতটা কৌশলী। আপনারা আশ্চর্য হবেন, ইসরায়েলের এই ইহুদিরা আজকে তো তারা মুসলমান মারছে, আরে এরা সেই জাতি যারা সরাসরি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীকে পূর্ব যুগে জবাই করে ফেলতো। এরা সেই জাতি। 1 লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ তাআলা শুধু এই বনি ইসরায়েলদের জন্য পাঠাইছে। এই আগরে 1 লক্ষ, 1000 না, 1000 না, 1.25 লাখ আম্বিয়া না, ওমা কথা কয় না। এই 1.25 লাখ আম্বিয়ার মধ্যে ইসমাইল আলাইহিস সালামের পরে আমাদের নবীর আগে মাঝখান দিয়ে এই সিরিয়ালে কোনো নবী নাই। ইব্রাহিম, ইসমাইল, এর পরের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই বাকি লক্ষের চাইতে বেশি নবী, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ছেলে ছিল ইসহাক, এই উনার বংশধারায় ঈসা নবী পর্যন্ত এই সব নবী বনি ইসরায়েলদের নবী। এরা এই লক্ষ নবী মিলেও এগরে সোজা বানাইতে পারছে। এমন হারামি। হ্যাঁ হ্যাঁ, অনেক। আপনি ইতিহাসের মাথাও ফাইতেন না তাগো। আপনি কি বলবো, আমরা 2-4 দিন বলা আপনি কোনো কুল কিনারাই বুঝতেন না। এটা তাদের দুষ্ট বুদ্ধি, হারামি বুদ্ধি। পৃথিবীর সবচেয়ে বড় সুদী কারবার সব ইহুদিদের। পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর মহাজন যুগ যুগে ইহুদিরা। পৃথিবীর সবচেয়ে বেশি জাদুর খেলা ইহুদিদের। যতখানে পৃথিবীতে গোলযোগ বাজে, এই দেশের লোকে এই দেশ বাজ্যা গেছে না, এটার পিছনে পর্দার আড়ালে যারা, তারা ইহুদি। পৃথিবীতে যত রকমের অশ্লীলতা, নোংরামির প্রচার প্রসার সব ইহুদিদের হাতে প্রথম।